নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই জীবনের আলো অনুষ্ঠান আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেক জীবনে আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকেই তুলে ধরা। আজকে যে আলোচনা রাখবো সেটা হচ্ছে বিশেষ করে গুরু চণ্ডাল, অর্থাৎ আপনার সন্তান আপনাকে সেইভাবে আপনার কথা শুনছে না, দুরন্ত হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, তার মতো নিজের মতো চলতে পছন্দ করছে, বন্ধুর সঙ্গ নষ্ট করে ফেলছে, তার জীবনটা, তার কেরিয়ারটা নষ্ট করছে। এই সমস্যাগুলো কেন হয় এবং নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এগুলো কেন হয়? এগুলো বারবার আমরা বলি যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রহগত কানেকশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ গ্রহগত কানেকশন কথাটা যেমন ছোট্ট, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। অর্থাৎ এই যে গ্রহ নক্ষত্র আমরা বলি না, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কিন্তু অবস্থান কারকতার ওপর ডিপেন্ড করবে এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশনের উপর ডিপেন্ড করবে আপনার জাতক বা আপনার সন্তানটা কিভাবে কতটা দিকে যেতে পারবে, কোন দিকে ভালো তার প্রভাব রয়েছে, কোন লাইনে নিয়ে গেলে তার কেরিয়ার ডেভেলপ হবে। কিন্তু একটা নির্দিষ্ট এজের দেখবেন যে জাতক জাতিকারা তারা কিন্তু বাবা মায়ের প্রতি গুরুত্ব কম, তারা দিতে চায় না, তাদের সেই জায়গাটা সেটা তাদের মাইন্ডেই আসে না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বাল্যকাল, এই বাল্যকাল আমি বারবার বলি 28 বছর বয়স পর্যন্ত যদি একটা জাতক জাতিকা জীবনে সঠিক সময় সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার জীবনে আজীবন তার কোনো সমস্যা হবে না জীবনে। অর্থাৎ তাকে বলা হচ্ছে তার আজীবন পর্যন্ত সে কোনো সমস্যায় পড়বে না, সমস্যা পড়লেও সে ওভারকাম করতে পারবে। মানুষের জীবনে সমস্যা থাকেই, কিন্তু সেটা ওভারকাম করার প্রবণতাটা কার মধ্যে কতটা আছে, কতটা সে করতে পারবে, সেটা তার উপর ডিপেন্ড করে। সেই জন্য বলা হচ্ছে যে সেই কোনো জাতক জাতিকা যদি 28 বছর বয়স পর্যন্ত যে সঠিক কাজে লাগাতে পারে তার নিজের জীবনটাকে, অর্থাৎ তার ছোটোবেলায় পড়াশোনা, তার বাল্যকালে শেখার জায়গা, তারপরে খেলার জায়গা, তারপরে এই যে নির্দিষ্ট টাইম এবং প্রত্যেকটা ক্লাসে ভালো রেজাল্ট করা এবং তার সঙ্গে সঙ্গে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক, এই জায়গাগুলো একটা নির্দিষ্ট সময় রয়েছে 28 বছর বয়স পর্যন্ত, এবং ধীরে 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 সে কেরিয়ারের ডেভেলপের জায়গা তৈরি হয়। তাহলে এই জায়গাটাই আমি বলছি সঠিকভাবে কাজে লাগানো। কিন্তু বাল্যকাল, বালক গ্রহ আমাদের বলি বুধ গ্রহ, এটা কোনো কোনো ক্ষেত্রে ডিস্টার্ব জায়গা তৈরি করে দেয়। তখন দেখবেন যে কোনো কোনো সময় খুব মিথ্যা কথা বলছে, অসৎ বন্ধুর সঙ্গ মিশে যাচ্ছে, এগুলো সাধারণত হয়। এগুলো দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে সেই যেটা বলা হয় না অবাধ্য সন্তান, অবাধ্য কথা শোনে না। কিন্তু এর মধ্যে আরেকটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। অর্থাৎ যে কোনো গুরুস্থানীয়, সে টিচার হতে পারে, বাবা মা হতে পারে, তার কোনো রকমের রিলেটিভ বয়োজ্যেষ্ঠ হতে পারে, তাদের সঙ্গে দেখবেন খুব খারাপ ব্যবহার করে অনেক জাতক জাতিকা। দেখবেন হয়তো সে বড় হয়ে গেছে, চাকরি করছে, কিন্তু কর্মক্ষেত্রে বারংবার তার পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ তার বসের সঙ্গে সে খারাপ ব্যবহার করে। এগুলো হয় সাধারণত জন্মছকে যদি গুরু চণ্ডাল, অর্থাৎ গুরু বলতে এখানে বৃহস্পতিকে ইন্ডিকেশন করা হয়, কারণ দেবগুরু বৃহস্পতি, আমাদের 9টা যে গ্রহ রয়েছে তার মধ্যে 2টো ছায়া গ্রহ, আর তার মধ্যে 7টা হচ্ছে মেন গ্রহ, তার মধ্যে হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি প্রত্যেক, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু তিনি। এই গুরুর সঙ্গে যদি চণ্ডাল বলতে রাহুকে আমরা চণ্ডালের সঙ্গে আখ্যা দিয়ে থাকি, তাহলে সেই রাহুর কানেকশন পেয়ে যায়, এবং সেটা যদি অসৎ, অর্থাৎ রাহু কিন্তু সবসময় যে খারাপ প্রভাব দেবে তা না, যদি সে তার ডিগ্রিগত ভাবগত কানেকশান সঠিক না হয়, পজিটিভ না হয়, বা দেখা গেল কোনো দুস্থানে কানেকশান পায়, তাহলে সেই জাতক জাতিকা দেখবেন যে জায়গাগুলো বলছিলাম যে তার মধ্যে গুরু চণ্ডাল ভাব থাকবে, অর্থাৎ তার সঙ্গে গুরুদের সঙ্গে কোনো সম্পর্ক ভালোভাবে থাকবে না। সে বাবা মা, দেখা গেলো তার বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষগুলো রয়েছে তার সঙ্গে দেখা যাচ্ছে যে টিচাররা, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কর্মক্ষেত্রে যে বস রয়েছে কর্মের, অর্থাৎ যে হায়ার অথরিটি রয়েছে, তার সঙ্গেও দেখবেন ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। তাহলে এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলে থাকি যে কোনো সমস্যার সমাধানের জায়গা রয়েছে। আপনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা আছে সেগুলো সঠিকভাবে তার বিচার বিশ্লেষণ এবং তার সঠিক যদি তার সমাধান দেওয়া যায়,
তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন, না হলে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাগুলো বলবো, যে জন্মছকের দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই বৃহস্পতির সঙ্গে, বৃহস্পতির যে ডিগ্রি অর্থাৎ গুরুচণ্ডাল দোষ কখন কখন হয় একটু আলোচনা করে দিই। কারণ গুরুচণ্ডাল দোষ কনজাংশন অবস্থায় বৃহস্পতি এবং রাহু কানেক্টেড হলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। কখনো কখনো বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি থাকলে সেক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডালের প্রভাব তার মধ্যেও তৈরি হয়। কখনো কখনো বৃহস্পতির সঙ্গে রাহুর দশা অন্তর্দশা তৈরি হলেও সেক্ষেত্রেও কিন্তু কোনো কোনো সময় সেই জাতক জাতিকার মধ্যে এই গুরুর সঙ্গে একটা অসৎ বা ভুল চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। এবং এইগুলোর কারণে আর কি কি হতে পারে দেখবেন, অনেক জাতক জাতিকা বাবা মায়ের কথা যেটা না শুনলে যেটা হয়, দেখবেন যে অসৎ বন্ধুর সঙ্গ পেয়ে যায়। এবং দেখবেন কোনো কোনো সময় বন্ধুরা যা বলে সেটাই তারা বেশি করে প্রাধান্য দেয় এবং বন্ধুদের সঙ্গেই চলতে পছন্দ করে, বাবা মায়ের সঙ্গ ত্যাগ করে। কোনো কোনো সময় তারা নেশায় আসক্ত হয়, কোনো কোনো সময় সে বড় রকমের প্রতারণার চক্রে পড়ে যায় এবং প্রতারিত হয়ে যায়। কোনো কোনো সময় দেখবেন যে তার যথেষ্ট বুদ্ধি জ্ঞান হয়েছে কিন্তু সেই জ্ঞানটাকে সে কাজে না লাগিয়ে অসৎ সঙ্গ দোষে, বলা হয় না যে বন্ধু সঙ্গের কারণে সেই জায়গাটাকে নষ্ট করে ফেলে, তার কেরিয়ারটাকে নষ্ট করে ফেলে। বিশেষ করে তার কেরিয়ার, তার আগামী জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য সেগুলো তার সে পথভ্রষ্ট হয়। কারণ একটা জাতক জাতিকে একটা জিনিস জানবেন, এগুলো সবার জন্য, যে যখন একটা স্টুডেন্ট সে পড়াশোনা করে বাবা মায়ের আন্ডারে থাকে, বাবা মায়ের স্নেহ মমতার মধ্যে থাকে, তখন তার ক্ষেত্রে কিন্তু যে পরিবার বা পারিবারিক যে জায়গাগুলো বা পরিবেশগত যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, তাছাড়াও বলবো যে বিভিন্ন লোকালয়, এবং তার মধ্যে দেখবেন যে এই হাত যখন ছেড়ে যায় বাবা মায়ের, তখন তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতারণার একটা ফাঁদ ফেলা হয়। অনেক জাতক জাতিকা দেখবেন তারা প্রতারিত হয়। অর্থাৎ এই এখন দেখা গেল যে একটা ভালো পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে সে তার কেরিয়ার লাইফে যখন সে প্রবেশ করবে তখন কিন্তু তার বাবা মা কিন্তু সাপোর্ট থাকবে, কিন্তু তাকে একা চলতে হবে, তাকে ফেস করতে হবে, তার সমস্যাগুলো তাকে মেটাতে হবে। এই যে জায়গাটা, তখন তার মধ্যে আরও অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং সেই অভিজ্ঞতা কখনো কখনো তাকে অনেকভাবে হতাশায় ফেলতে পারে। কারণ অনেক ক্ষেত্রে সে প্রতারিত হবে, অনেক ক্ষেত্রে তাকে প্রতারণা করা হবে। এই জায়গাগুলো কিন্তু সাধারণত দেখা যায়। এগুলো প্রত্যেকের প্র্যাকটিক্যাল, আপনার লাইফেও দেখবেন আপনি কিন্তু আপনার এই জায়গা হয়তো আজকে আপনি একটা ভালো জায়গায় পড়াশোনা করছেন, আপনার পরিবার নো ডাউট খুব ভালো, পড়াশোনার খুব ভালো জায়গা রয়েছে, পড়াশোনা করতে করতে আপনি যখনই কেরিয়ারের জীবনে প্রবেশ করবেন এবং তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার বাবা মা আপনাকে ছেড়ে দেবে, কারণ আপনাকেও আপনার পরিবেশ জায়গাটাকে আপনাকে মানাতে হবে। এবং তখন আপনি যখন নিজে একা চলতে থাকবেন তখন দেখবেন চারিদিকে আপনার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসবে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয়, সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে এবং এই বিভিন্ন ধরনের মানুষ আপনাকে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করতে হবে পারে। সেই প্রতারণার যোগ আপনার জন্মছকে আছে কিনা সেগুলো কিন্তু দেখতে হয়। এই যেমন এই গুরুচণ্ডাল দোষের কারণে আপনি আপনার জীবনে যখনই আপনার এই যে বাবা মা যখন আপনাকে ছেড়ে দেবে, অর্থাৎ আপনি যখন একা চলতে থাকবেন, তখন আপনার কর্মজীবন বারংবার পরিবর্তন হয়ে যাবে। আমি জাস্ট এটাকে একটা সিম্পল বোঝানোর চেষ্টা করলাম। এটা যখন আপনি করবেন দেখবেন যে আপনার এই প্রতারণা, অর্থাৎ আপনি একের পর এক কর্ম পরিবর্তন করবেন, কারণ আপনার একটা জায়গায় বেশি দিন ভালো লাগবে না। কারণ আপনার বস আপনার ওপর বারংবার বলবে এটা করা হবে না, ওটা করতে হবে, এটা করতে হবে, আপনি এটা নিতেই পারবেন না এবং এর কারণে আপনি আপনার জীবনে অনেকটা সময় নষ্ট করে ফেলবেন। সেই জন্য বারবার বলা হয় গুরুচণ্ডাল দোষ যাদের থাকে তাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, এগুলো আপনার জন্মগত কানেকশন এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি যদি সঠিকভাবে তার ক্রিয়ার মধ্যে থাকেন অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, অনেক জাতক জাতিকাদের আছে হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার নির্দিষ্ট ক্রিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রতিকার প্রতিবিধান গাইডলাইন। অনেক জাতক জাতিকার বিভিন্ন ক্ষেত্রে দেখা গেল কর্মের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, অর্থাৎ তার
যে পড়াশোনা করেছে, পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে, কিন্তু একটা সময় গিয়ে তার কেরিয়ার সে তৈরি করতে পারছে না, সেক্ষেত্রেও কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে। অর্থাৎ তার নিজের যে অ্যাপ্লিকেশান আছে, সঠিক সেই অ্যাপ্লিকেশান তার ফোকাসটা করতে পারছে না, কোথায় না কোথায় বাধা হচ্ছে। এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। আমি সেই জন্য বলবো যে আগামী দিনগুলো কিন্তু খুব ভালো রয়েছে, কারণ যে কোনো প্রতিকার প্রতিবিধান তার নির্দিষ্ট সময়, তিথি, নক্ষত্র দেখে করতে হয়। সঠিক তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে অবশ্যই ভালো জায়গায় পৌঁছাতে পারবে। যদি না হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে সেই প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, বরঞ্চ একটা সময় গিয়ে সে নিজের মধ্যে ডিপ্রেশন কাজ করবে, নিজের মধ্যে তার কোয়ালিটি রয়েছে, তার অনেক কিছু জানা জিনিস সে সেগুলো অ্যাপ্লাই করতে পারছে না, তার মধ্যে হতাশা কাজ করবে এবং একটা সময় নিজে একা একা থাকতে পছন্দ করবে। তাহলে এই জায়গাগুলো আপনার জন্মছকে যদি থাকে, তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি যে আগামী দিনেও কিন্তু একটা খুব শুভ সময় রয়েছে। যাদের ক্ষেত্রে কাল সর্পযোগ, যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, যাদের ক্ষেত্রে শাপিত দোষ, শাপিত দোষ একটা ভয়ানক দোষ, যেটা আপনার আগের জন্মের কর্মফল। শাপিত যোগ যদি থাকে, আপনি জীবনে কোনো সময় কোনো দিন আপনি আপনার কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান তো দূরের কথা, আপনি আপনার নিজের কেরিয়ারটাকে তৈরি করতে পারবেন না, বারংবার বাধা পাবেন। কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, শাপিত দোষ এবং গ্রহণ দোষ, এবং এছাড়াও সাধু সর্পযোগ, এগুলো আপনার ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি ধারণ করতে পারে, কারণ আপনার সবটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের কিন্তু ওই নির্দিষ্ট ভাবগুলো, যে 12টা ভাব রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা দেবে। এবং এইগুলোর প্রতিকার প্রতিবিধানের যে নির্দিষ্ট সময় রয়েছে, আমি বারবার বলি নির্দিষ্ট সময়, তিথি, নক্ষত্র দেখে কাজ করলে অবশ্যই কাজগুলো হয়। এবং যেমন আগামী দিনে নির্দিষ্ট তিথি, যেটা হচ্ছে শিব এবং মা পার্বতীর যে বিবাহ বার্ষিকী, অর্থাৎ এই নির্দিষ্ট অর্থাৎ শিবরাত্রির দিন, এই শিবরাত্রিতে যদি এইগুলোর প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং যে নির্দিষ্ট দিনটা পড়েছে খুব নির্দিষ্ট গুরুত্বপূর্ণ তিথি দিন, সুতরাং এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, তাদের জন্য বলবো এই নির্দিষ্টটা সময়টাকে কাজে লাগান। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের বাধা, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ রয়েছে, এই সময়টাকে কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আমার যে চেম্বারগুলো রয়েছে, চেম্বারগুলো অবশ্যই বুকিং করে আসতে হয়। এবং আমার রবিবার কিন্তু কাঁচরাপাড়া চেম্বার, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট চেম্বারে পাবেন, বুধবার এবং শনিবার বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো শিলিগুড়ি, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ পাবেন। বৃহস্পতিবার করে কৃষ্ণনগর পাবেন, শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন। এগুলোতে নাম লেখাতে হলে অবশ্যই ওই নিচের যে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনার নামটা নথিভুক্ত হচ্ছে কিনা সেটা কনফার্ম করে ফোন করে জেনে নেবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন অবশ্যই আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।